ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা এখনও অর্ডার দেননি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আমরা কাল রাত 12টা পর্যন্ত তেল বানিয়েছি, 30 লিটার তেল আমরা একসাথে বানিয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ এত অর্ডার এসেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিন কি করছি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। এই দেখেন, এইখানে আজকে সকাল সকাল হচ্ছে রান্না করার আগে চুলা আম্মু লেপে নিতেছে। দেখেন আমরা কত কষ্ট করে খাই, দেখেন কত কিছু করা লাগে আমাদের। সাইদলা লাগে, মাটির চুলায় রান্না করা কি মুখের কথা লাগে, তারপর নেপা লাগে, মাটি জোগাড় করা লাগে। আবার তাও তো ধরেন যে আমাদের আশেপাশে মাটি আছে দেখে মানে একটু কষ্ট কম হয়, অনেকের মাটিও থাকে না আশেপাশে। তো যাই হোক, অনেক কষ্ট এই মাটির চুলায় রান্না করা। কয়বার রান্না করতে হবে সেই কয়বারই সাইদলা লাগবে, কষ্ট লাগে, চুলা ভরে যায়। আমরা রান্না করে খাই। আজকে আবার আমার হচ্ছে তেল বানানো লাগবে, তেলের অর্ডার আসছে আমাদের সিক্রেট হেয়ার অয়েল। হ্যাঁ শেষ। তো আমাদের হচ্ছে আজকে বানানো লাগবে, সবাই পাগল হয়ে যেতেছে। তো তেল বানানো শুরু করব, তার আগে অনেক কিছু জোগাড় করতে হয়। মোটামুটি সব কিছুই আছে, তবে কিছু জিনিস যখন তেল বানাতে হয় তখনই নিয়ে আসতে হয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার হাতে দেখছেন পলি, এই পলিটা হচ্ছে এই হলুদটা নেড়ে দেবো এই পলিতে। কারণ এইরকম রাখলে পরে মানে শুকাবে না, দ্রুত আমাদের লাগবে, যেহেতু আপনারা অর্ডার দিয়ে দিচ্ছে। এই যে পলি, নতুন পলি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এটা ঠিক হবে না? একদম আরো দেওয়া যাবে, অনেক একবারে দেওয়া যাবে, এটাই ভালো করছে। তো উঠানের উপরে নেড়ে দেবো, কারণ বারবার ছাদে যাওয়া কষ্ট, আর আজকে রোদ নেই। রোদটা একটু নিভে নিভে লাগছে। এই নাও, তোমার বোরকা শুকাই গেছে। থ্যাংক ইউ। কালকে রাতে আমি বোরখা ধুয়ে দিছি জানো। পাতা শেষ শুকাই গেছে, হাত বলতে পাতলা। ওই ঘরে আমার ছানা পোনা ঘুম থেকে উঠছে। বাবা বাবা, এই যে এখানে হচ্ছে হলুদ গুলা রোদে দেওয়া হইতেছে। একদম অথেন্টিক, কি সুন্দর ঘ্রাণ বের হইতেছে। আজকের ওয়েদার অনেক খারাপ, তো আমাদের এগুলো শুকায় গেছে। ওই সাইডে যেগুলো আছে আজকে আবার এই যে হলুদ ফোটা হইলো, এই যে ভাঙানো হইলো, এটাও হচ্ছে রোদে দিতে হবে। এগুলো ফেসের জন্য বাড়িতেই করা হচ্ছে। আর যেগুলো আপনার খাঁটি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নেবেন, সেটা হচ্ছে আমরা মেশিনে করে নিয়ে আসবো বাবা, কারণ মেশিনে অনেক লাগবে। এটা ওই যে দেখো দুষ্টামি করতেছে আমার ছেলের দিকে। ওই যে এটা হচ্ছে এখান দিয়ে দিব শিওর। এটা কালকে দিলাম, একসাথে দিলে সমস্যা না, শুকাতে তো হবে, সবই শুকাতে হবে। ছড়াই দিতে হবে। আজকে রোদ মনে হয় না উঠবে, দেখা যাক। বাট বাতাস আছে খুব সুন্দর। কি রে, ধোয়া হয়ে গেল, রান্না চড়াবে তো শিনকে বললাম, শিন চলো আমরা হচ্ছে ব্লগ রেডি করি। তুমি হলো দুষ্ট করতেছো, আমরা ব্লগ বানাই গিয়ে। চলো, দুষ্টুক নিয়ে আসলাম, ব্লগ বানাবো। তো এই যে আমাদের রান্নাঘরে বড় একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় 10 কেজি হয়ে যাবে কাঁঠাল, এত বড়। তো এই কাঁঠাল হচ্ছে 150 টাকা। 150 টাকা এত বড় কাঁঠাল। জাতীয় ফল, দেখেন জাতীয় ফলের দাম কত কম, আর সিজনাল ফল। আর এই যে এদিকে হচ্ছে আজকে রান্না করা হবে গরুর বট, খাসির বট। তো আমাদের সেই কোরবানির খাসির বট ফ্রিজে ছিল এতদিন, আজকে রান্না করা হবে। সিদ্ধ করে আম্মু রেখে দিছিল, তো আজকে ফাইনালি রান্না করা হবে। ভাত হচ্ছে এই সাইডে, সকালে ভাজি হয়েছিল। এখন আমার ছেলে আর আমি একটু ঘুরবো, একটু সব জায়গায় ঘুরবো। আমার ছেলে খালি গায়ে, হলো গরম আমার ছেলে খুব। আমার দাদি শাশুড়ি আজকে হইলো কচু শাক রান্না করবে। ঘন্ট কি দিয়ে এমনিই করবো, লেবু দিয়ে? লেবুর পাতা দিয়ে করলেও খুব মজা হয়।
ডাটা চচ্চড়ি করলাম। ও আর কচু শাক। কচু শাক কচু শাকে যেই আয়রন কচু শাকে খাওয়া দরকার। আমাদের থাকে না কচু শাক, হইলে কেক আর আগে নিবে না। এই দেখেন আমার চাচি শাশুড়ি লাউ একটা রেখে দিছে। তুমি দেখছো আমি মিষ্টি কুমড়া লাগাইছি চাচি? আর কি সুন্দর ধরছে এটা দেখছো নি? মিষ্টি কুমড়া ধরেছে হ্যাঁ ওখানে উঠানে। মিষ্টি কুমড়া তো এখনো ধরে নাই, মানে ধরেছে। না মানে ছড়াইছে গাছ অনেক সুন্দর, ধরতে সময় লাগবে। কিন্তু ওই যে কেনা মিষ্টি কুমড়া আইনা খালি রান্না হয়েছে, তারপরে আমি ভাবলাম যে একটু দেই, হয়ে গেছে সবগুলা চারা হয়েছে, প্রায় 8-9টা চারা হয়েছে। আমার ছাত্র গাছ ওইটা পুকুরের যে পাশে চলে আসছে, ফুল আছে। কোন দিক বাবা? ওটা খাবে, বড় হও আগে। দেখ দুষ্টামি শুরু করে দিস। ঘরে থাকলে বাইরে যাবে, বাইরে থাকলে ঘরে। চল চলো চলো চলো। আর এইদিকে হচ্ছে বেগুন ধরেছে গাছে, কি সুন্দর না? আমার ননদ এসেছে কালকে, ননদ গিয়েছিল সকালে। হ্যাঁ ধরছে, দেখাইছে আমি এই গাছগুলো একবার। ইসরে কি সুন্দর মরিচ বাবা, আমি তো এই মরিচই খুঁজতেছিলাম। যাক, আমার ভাত যেদিন মন ভরে খাইতে ইচ্ছা করবো ওই দিন আমি এই মরিচ নিয়ে যাব। এই মরিচ অনেক সুন্দর, সে মরিচ খাইতে মজা, বম্বে মরিচের মতো খুব মজা খাইতে। তা আমার আর টেনশন নেই, আমি মরিচ নিয়ে খাইয়ে ফেলবো, খাওয়ার জিনিস খাইয়ে ফেলবো। ওই গাছেও ধরছে সুন্দর। পুঁই শাকগুলো দেখেন কি সুন্দর হয়েছে। হ্যাঁ এই জায়গার মাটি ভালো না রে, অনেক সুন্দর গাছ হয়েছে দেখেন। এই যে খাসির ভুঁড়ি সবগুলা কাটা হয়ে গেছে। এটা কি কলিজা নাকি ফ্যাপসা? কলিজা। এই যে এখানে কলিজা আছে একটু। ইদানিং যে কি পরিমাণে মাছই হয়েছে। এই দেখেন আম্মু শশা গুলা গেল পাইকে হলুদে নষ্ট হয়ে গেছে। এমনি রাখলে কি আর খাওয়াইবো? আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের গাছগুলা কি পরিমাণে বড় হয়েছে। আর কাজের চাপে এইগুলা হচ্ছে উপরে তুলে দেওয়া হয় না। আর গাছ দেখেন ঘরের ভিতরেও চলে গেছে। এই দেখেন আমাদের গাছ উঠানে চলে আসছে, এগুলো সবই মিষ্টি কুমড়ার গাছ উঠানে চলে আসছে। কি পরিমাণ যে ছড়াইছে, ঘরের ভেতরে চলে গেছে। এই দেখেন ঘরের ভেতরে চলে গেছে। আর এই যে আমাদের পেঁপে গাছটাও বড় হয়ে যাচ্ছে, ধাপ ধাপ করে বড় হয়ে যাইতেছে। এই যে আমাদের মশলা সেই পাটায় বাটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু হবে। আজকে দেখাবো আমার শাশুড়ি মা কিভাবে খাসির বট বা গরুর বট যেটাই হোক না কেন সে কিভাবে রান্না করে। তো আজকে যেহেতু খাসির বট রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। তো এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে সব গরম মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এই যে আর এখন হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব একবারে দিয়ে দেওয়া হলো। এই জায়গাটা বেশ সুন্দর রোদ আছে, দেখেন শুকাই গেছে, প্রায় খুব সুন্দর শুকাইছে। এই যে এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হবে। আগে লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে এখন দিয়ে দেওয়া হবে খাসির বট।
মশলা কি কম হয়ে গেছে নাকি? এত বড় তেজপাতা বই হয়ে গেছে। হ্যাঁ মরে গেছে, কাটা হয়নি নাকি মাইতি আবার। দেখেন আমার শ্বশুর হইলো বাজার থেকে কাঁঠাল দিয়ে, কাঁঠাল সকালে পাঠাইলো না, সকালে কাঁঠাল পাঠাইছে। আর এখন হইলো আম নিয়ে আসছে, পাকা আম, আবার সাথে নিয়ে আসছে। এতগুলো আনে কেউ, আল্লাহ। আর এখানে নিয়ে আসা হয়েছে আনারস। এগুলা কামড়ায় কামড়ায় খাইতে খুব মজা, দেখি যে সবাই কামড়ায় খায়। তো বেশি পাইকে গেছে আনারসটা, কাইটে ফেলতে হবে। আমও হচ্ছে, আমও পাইকে গেছে। আজকে হইলো মানে ফল দিবস, আমার শ্বশুর পালন করতেছে, একবারে সব ফল নিয়ে আসছে। কাঁঠাল আছে, আবার আম, কি সুন্দর ঘ্রাণ ছুটতেছে এখানে। এবার মিস দেবো না, কাঁঠাল ভেঙে হোক দেখা হোক, আটির দরকার, খালি আটির দরকার। আরে খাবার অবশ্য রাতে ভাজি দাও। কত বড় কাঁঠাল, এটা নিল কত? 150 টাকা। হ্যাঁ 150 টাকা। এত বড় কাঁঠাল না, কাঁঠালের সিজন তো এই জন্য কয়দিন পর আবার শেষের দিকে দাম। নিতো না গাছের তার ও পরিচিত তো এই জন্য কমে দিচ্ছে। নাল 200 টাকা। আম খাই ফেললো তাড়াতাড়ি। আর আমও কিন্তু পাইকে গেছে। তোমার ইয়ার আম, তারপর হচ্ছে হলো আনারস। না এই বাড়ি নেই, কাজে গেছে। তো এই যে এখন হচ্ছে ফল কাটবো, এদিকে আনারস, তারপরে হচ্ছে আম। তো আম কেটে দেই আমার শ্বশুর আব্বুকে। এই দেখেন আমগুলা কি পাকা পাকছে, একদম হলুদ হয়ে গেছে। হ্যাঁ এগুলা মানে সাথে সাথে কেটে ফেলতে হবে, কারণ নরম হয়ে গেছে। দেখি কি কালার আসছে, খুব সুন্দর কালার আসছে। এটা এখন ছিলে তারপরে কাটতে হবে। পাকা আম, পাকা আনারসের ঘ্রাণ ছুটছে। আর এতক্ষণ তো হচ্ছে রান্নাঘরের কাঁঠালের ঘ্রাণ ছিল, এখন 3 ফলের মিক্সড একটা ঘ্রাণ আসতেছে। সবই পাকা তো এই জন্য ঘ্রাণ আসতেছে আসলে। আমটা ধরে গেছে, একদম পাইকে গেছে তো সব আম, এই জন্য এরকম কালার আসছে। এই যে কাকি একটু নাড়া দেন তো জানতো। এই দেখেন কালারটা কি সুন্দর আসছে, বেশি পাইকে গেছে আম। এই যে দিক দিয়ে একটু ধরেও গেছে। দেখো আব্বু আজকে আনারস নিয়ে আসছে, কাঁঠাল সকালবেলা পাঠাইছে, আবার হচ্ছে আম। আজকে কি ফল দিবস চলছে নাকি? আমি সেটাই বললাম, খালি ফল খাও, ভাত খাও, ফল খাও, ভাত খাও। এটা নষ্ট হয়ে এই গেছে। নষ্ট। দেখো ভিতরে কাটে দেখো। কাটবো? ভেতরে ভালো, ভেতরে কি সুন্দর কালার দেখো। এটা যে সিলা খাওয়া যায় যেভাবে। খাও। কাটতে কাটতে তো আমি মনে করছি যে 2টা বসাই দিছো। আমার ফলের উপর একটু কম এলো। মিষ্টি আছে। মিষ্টি? খেয়ে দেখো। পড়ে গেল, নিয়ে নাও। খাও খাও খাই না। আগেলে আশাগুলা খাবা দেবো? দাও কাদিবা খাইতে দাও, আমি দিয়েছি। মজা আছে। দাদির প্লেটটা নিয়ে আসো দেই। এই যে আমার দাদি শাশুড়ির জন্য। খাও তো। আরে অল্পই দিয়েছে, নাও 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 খাও। 2 খাও দাও। 2টাই দিছি, 2টা কি দিছি নি? তুমি 2টা আম খাইতে পারো নি? খা। আমার ভেতরে হলুদ, উপরে হলুদ। 2 স্লাইস খাচ্ছে। খাও শুনে কি খাবো? রেস্ট নিয়ে তারপরে এটা একটু হালকা ফ্রিজে রেখে একটু হালকা ঠান্ডা হলে গরম দিতে ভালো লাগবে। হ্যাঁ কিও তো একটু এটাই এভাবে ফ্রিজে রাখতে হবে। 2 মিনিট রাখলে আনারস
মিষ্টি আছে নাকি আনারস? একদম পাইকে গেছে, খাই ফেলতে হবে এইসব ফল আসলে মানে থুয়ে রাখার ফল না, রেখে খাওয়া যায় এটা তো সম্ভবই না। এই আনারস হ্যাঁ না, আজকেই খাই ফেলতে হবে। এটা তো নাটই পাইতেছে না, মনে হচ্ছে এটা আম। এই আমটা দেখেন কত বড়, আমটা অনেক বড়, এই আমটা বেশি পাইকে গেছে। এই জন্য উপরের থেকে ভেতরের থেকে উপরের কালার বেশি, কি জানে মেডিসিন দেওয়া নাকি কেনা আম বোঝা যায় না, মেডিসিন তো নিশ্চয়ই দেওয়া। কি বলো কষানো হয়ে গেছে, আমি এখন প্রেশার কুকারে একটু সিজ দিয়ে নেবো, তাহলে সহজে সিদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এই যে একটা আনারস কেটে দিই আমার শ্বশুরকে। পাইকে গেছে তো এই আনারস, আর একদিন রাখা যাবে, শক্ত আছে হালকা পাতলা, একদিন রাখা যাবে। মানুষ বলে যে কিপটা মানুষ আনারস কাটতে পারবে না, কারণ আনারস অনেকটা অংশেই কাটা যায়। হয়েছে কাটা? যা প্রথম স্লাইসে মারলো দূর। এই যে আনারস কাটা হয়ে গেছে, আব্বুকে দেন। এখন হচ্ছে মেহেদি পাতা পারবো। আমার দাদি শাশুড়ির এই গাছটার পাতাগুলো অনেক বড় বড়, আর লালও হয় বেশ সুন্দর। উপর থেকে পারতে হবে, নিচে তো সব পাড়া হয়ে গেছে। সব শেষ করে লাগছে এবার তেল বানাতে গিয়া। সে নিচে যত পারছে সব শেষ, এখন উপরে আমি শেষ করে ফেলছি বাইরে। এখন তাকে হয়তো বা কোলে করতে হবে উপরে ওঠানোর জন্য, না হয় তোমার হেল্প করতে হবে, হ্যাঁ তোমার হেল্প করলে বেস্ট হয়। এই যে সেও আমাকে হেল্প করতেছে মেহেদি পাতা পাড়তে, বড় গাছ তো তার মতোই বড়। এর বিষয়ে আমাদের আরো বড় মেহেদি গাছটা হলো কাইটা ফেলা হয়েছে বাড়িতে, দাদা শ্বশুর কেটে ফেলছে, আরো লাগবে। বড় বড় কত পাতাগুলো দেখছেন। আমরা দুজনে মিলে একসাথে পারতেছি। তেল বানানো কি যে কষ্ট, আগে চাচি কালেক্ট করে দিত টের পাইতাম না, এখন একসাথে অনেক কালেক্ট করতে হয়, তাও সবাই মিলে হেল্প করে দেখে বানাইতে পারতেছে। হ্যাঁ একা একা সম্ভব না, বিশেষ করে সিনের বাবা তো আর অয়ন আছে, সবাই হেল্প করে। তারপর সিনের বাবার এক ফ্রেন্ড আছে, বানানোর জন্য চাচি হেল্প করে, আম্মু হেল্প করে, সবাই করে মোটামুটি। একটা তেল বানাইতে গিয়ে কি দেখেন গাছের নিচেই পড়ে গেল কতগুলো। ওটা ঝোলা পাতা। ঝরে যাইতেছে। সেই একটা গান আছে না, ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি। এই ডালের পাতাটা মনে হইতেছে মেহেদি পাতা, এত সুন্দর, ওয়াও। আর এভাবে টানলেই ছিঁড়ে যাইতেছে, দেখেন এভাবে টানলেই ছিঁড়ে যাচ্ছে, বাহ। দেখেন হয়ে গেছে, আর লাগছে না। তেল আজকে অল্প বানাবো, আগেরগুলো তো সব অর্ডার হয়ে গেছে, যেগুলো অর্ডার আসছে আমি সেগুলাই বানাবো। হ্যাঁ অর্ডারের উদ্দে বানাবো না, অর্ডার দিবেন গরম গরম বানিয়ে গরম গরম পাঠাই দিব, যেন আপনারা ইউজ করে ভালো একটা রেজাল্ট পান।
এই যে আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, নিচে ধরে যেতেছে পেরে ভাত। আজকে অনেকদিন পরে হচ্ছে খাসির ইয়ে খাওয়া হবে, বট। বট। না করলে একটু ঝোল চলে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো। এই দেখেন আমাদের ভুড়ি রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দুপুরের ভাত খাবো, খেয়ে সবার তেল বানাবো, অর্ডারের যে তেলগুলো আছে। আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা বানানো হবে, সব কিছুই রেডি, কিন্তু বাইরে বৃষ্টি হবে, এই ফাঁকে খাওয়া দাওয়া করে নেই। মানে মনে হইতেছে ঝুম বৃষ্টি হবে, আকাশের অবস্থা দেখছেন, মেঘলা আকাশ, একদম সুন্দর একটা ওয়েদার। বাবারে বাবা, আজকে আবার তেল বানানো হবে, এত এত জিনিস রেডি করতে হয়। এই যে শুরু করা হবে, বাইরে বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি। ওই দিন কয় ঘন্টা, 3 ঘন্টা আমরা হচ্ছে চুলার কাছে ছিলাম। আজকে আরো তেল বেশি বানাবো, আজকে এর জন্য বেশি সময় লাগবে। একটা দিক দিয়ে ভালো যে বাইরে বৃষ্টি হইতেছে, আরামে বানানো যাবে, কারণ জ্বালাইতে জ্বালাইতে নিজের জীবনও চলে যায়। আমি চাচি মিলা ওই দিন বানাইছিলাম, তাও অনেক সময় লাগছিল, সিনের বাবা হেল্প করছে, 3 জনে মিলে এক হিসেবে বানানো আজকে ওই দিনের তেল। আজকে আবার শুরু করতেছি, চাচিও আসবেন একটু পরে, শুরু করে নিয়ে হবে। এই দেখেন একদম খাঁটি নারিকেল তেল, কি সাদা। হ্যাঁ, আমার তেলটা বানানোর পরে কালার কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। দেখেন এই কালার তেলটা কি কালার চলে আসে, দেখেন কি জ্বালাইতে হয় বুঝেন। এখনো তো পুরো তেল দিই নাই, পুরোটা ভরে দিব তারপরে। তো এই যে গরমে মানে বাইরে কিন্তু বৃষ্টি চলতেছে, কিন্তু রান্নাঘর পুরো গরম হয়ে গেছে। আর তেল বানানো মুখের কথা না, এত কষ্ট। 3 জনে মিলে আমরা এক তেল বানাইতেছি। তো এরপরে বড় পাতিলায় বসাবো, এই যে এই ডেস্কিতে বসানো হবে এই পাতিলায়। আর এটাতে বইতেছে না, কারণ আরেকবার বানানো লাগবে। তো এটাও বানায় আরাম আছে, যেদিন অল্প তেল হবে ওই দিন ওটাই বানাবো। খোলা তো জায়গাটা, সুন্দর বানানো লাগে। আমার ননদে অবশেষে চলে এসেছে। এই যে আস্তে আস্তে কালার আসতেছে, অনেক সময় লাগে, নাড়তে নাড়তে জীবন ব্যথা হয়ে যায় না চাচি, অনেক কষ্ট। এরপরে এই পাতিলা শেষ হলে আমরা এই যে বড় এইটাতে বসাবো। এটা বড়, এটা হলো 20 কেজির পাতিলা। না দেখেন বৃষ্টি, সাবধান আইসো, বৃষ্টি হয়ে পরিবেশ কি হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা এই দেখেন, আমরা তেল বানাইতেছি, এর মধ্যে রান্নাঘরে কত সদস্য চলে আসছে দেখাই। আমার ছেলেও কিন্তু চলে এসেছে। এই দেখেন অন্ধকারে তো দেখা যাইতেছে না, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই দেখেন আমার ননদ চলে এসেছে, তেলের বলে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণে চলে এসেছি। আর ওই দেখেন ও কি হাসি আব্বা, ট্রেন যাচ্ছে, ট্রেন। এই দেখেন আজান পড়ে গেছে।
দেখেন আপনাদের তেল বানানোর জন্য কত কষ্ট করা লাগে। আমি, আমার চাচি শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলে এই সারা দিন এগুলো জোগাড় করা লাগছে, এত এত জিনিস। তারপরে এই যে বানানো শুরু করছি হলো আমরা 4টা থেকে, আর এখন বাজে হলো 9টা, প্রায় অলমোস্ট 9টা বাজে। 4-5 ঘন্টা তো একটা বানানো হয়েছে, আর এই যে একটা এখন জ্বালাইতেই আসি। খড়িও শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, আর আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারতেছি, কারণ আমাদের তো গ্যাসের চুলা না, মাটির চুলায় বানাইতেছি দেখা কম টাকায় দিতে পারতেছে। গ্যাসের চুলায় হইলে এত কম টাকায় দিতে পারতাম না। কি পরিমাণে নাড়তে হয়, কি পরিমাণে কষ্ট হয়। এখানে আছে আবার আপনার কয় কেজি, 17 কেজির মতো। ইনশাল্লাহ আবার আপনারা অর্ডার দিলে, এগুলো যারা অর্ডার দিছে তাদেরটা বানানো হইতেছে, আপনারা অর্ডার দিলে আপনাদেরটা আবার আরেকদিন বানাই দিব সুযোগ করে। অর্ডার দিতে হবে দ্রুত। অর্ডার যে আগে দিবে তারটা আগেই বানায়, কারণ খুব প্যারা। তো আমরা এই হাঁড়ি আবার সবাই মিলে করতেছি, একা করলে তো কষ্ট হয়ে যাবে, অনেক নাড়তে হয়। কালার এখন আসেনি, আর 1 ঘন্টার মতো। এখন 10টা বাজে, 11টা তো বাজবেই তেল বানাইতে বানাইতে। কি হলো? রাত হয়ে গেছে তো। আর আমাদের রান্নাঘরে নয় লাইট, আমরা রাতে কাজ করি না, যে এখন আপনাদের জন্য তেল বানানো লাগতেছে এই জন্য। আমার বিদ্যুৎ সাশ্রয়। কয় বছর আগে পাতিলা আছে এটা? 15-16 বছর আগের পাতিল। দেখেন 15-16 বছরের আগের পাতিলা। মানুষ থাকে না, জিনিসের কতই জিনিস থাকে। আগে যখন আমরা একসাথে ছিলাম তখন দাদি ভাত রান্না করতো এই পাতিলে। রে বাবা, কত মানুষ ছিল সংসারে? 20 জন। ওই অনুষ্ঠানে এই দেবীতে তো লাগতো, ওই ধরো। তা তো লাগে, কিন্তু প্রতিদিন তো আর এত বড় পাতিল লাগে না। প্রতিদিন লাগতো না। দাদি দমদমে আগুন জ্বলতো, সেই ঘড়ি ধরা দিত, আর পোলাও চাল ভাজতে দিত, হাত পুড়ি যেত, চুরি মুড়ি খুলে ফেলা দিত, তোমার পোলাও চাল ভাজা লাগতো। আর এখন তো আমরা গ্যাসে রান্না করে আস্তে আস্তে পোলাও চাল ভাজি 5 কেজি ভাজলেও কিছু মনে হইতো না। আর তখন 3-4 কেজি চাল ভাজতে যায়, এই সমান উঁচা ছিল। তোমার মা একদিক দিয়ে নাড়তো, তোমার শাশুড়ি একদিক দিয়ে, আমি আবার নাড়তাম, দুজন ওরা পালাবে সেই চালটা। দাদি জাল দিত সেই জোরে জোরে। সে মনে করতো সে পারে দিকে তার বেটার মোড়া পারবে। সবাই মিলে নাড়ো, সবাই মিলে করো, তাহলে চাপ কম পড়বে। না, এটা তো নাড়তে নাড়তে মানে না নাড়লে তো নিচে লেগে যাচ্ছে। আর চাচি আবার আরেকটা জিনিস খুন্তি বের করেছে, এটা কেন স্পেশাল খুন্তি। হ্যাঁ, সেটা ধুইছে। না থাক, ওই দেশের হাজার এই ভালো লাগছে। ওটা একটু ভারী তো, হাত ব্যথা হয়ে যাবে না চাচি? সবই হাত ব্যথা হইতেছে। আমাদের মাঝে সে আছে দেখে আমরা একটু সহজে করতে পারতেছি। টকবক করে করতেছি। এই যে হেয়ার অয়েল রেডি হওয়ার পরে আপনাদের আর দেখানো হয় নাই, রাত 3টা পর্যন্ত আমাদের এই হেয়ার অয়েল রেডি করা হয়েছে। অনেক কষ্ট করার লাগছে, সারা রাত চলে গেছে এই হেয়ার অয়েল রেডি করতে করতে। কালারটা এত সুন্দর এসেছে, অনেক সুন্দর কালার এসেছে।
তো আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন। আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমরা পেজও অর্ডার নিচ্ছি, আমরা সব জায়গায় অর্ডার নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন, পেজে, ওয়েবসাইটে, যেখানে আপনাদের সুবিধা হয়। তো এখানে অনেকগুলো তেল বানানো হয়েছে, প্রায় মনে করেন হচ্ছে 30 লিটার ছিল। তো যাই হোক, সবাই দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের তো দেখাইলামই আমরা সারা রাত। আর আজকে কিন্তু সকালবেলা আমি এই ভিডিওটা করতেছি, রাত্রেবেলা অনেক কষ্ট করে এগুলো করা হয়েছে। 3টার দিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুমাইছি, তো এখন আবার সকালবেলা উঠে পড়েছি। তো আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।